ওই নীলের বাচ্চা নীল, তুই আর জীবনে আমাকে ফোন দিবি না। তোকে বলছি না তোর সাথে আমার ব্রেকআপ। ওই শোন, প্রথমত আমি আফজালের বাচ্চা, দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দিইনি, আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি। তুই না বলছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না? শোন, মেয়ে পেয়ে গেছি, আজ দেখতে যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটা নীল রঙের হলে আজই বিয়ে হবে। আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তোর 14 গোষ্ঠী পাগল। ফোন রাখ। ছেলেটার নাম নীল, সে নামে যেমন কাজেও তেমন। নীল রং তার খুবই প্রিয়। তার ঘরের জানালা, দরজার পর্দা, কার্পেট, বিছানার চাদর, ঘরের আসবাবপত্র সবকিছুতেই নীলের সমাহার। পুরো বাড়িটা নীল রঙে সাজানো। শুধু তাই নয়, বাথরুমের কমোডটাও তার এই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম নীলমহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রঙের নেই। সমস্যা এসবে না, সমস্যা হলো তার জিএফকে নিয়ে। তার জিএফ আঁচলের নীল রং ভালো লাগে না। সবার পছন্দ তো আর এক হয় না, কিন্তু নীল এটা মানতেই চায় না। তার কথা হলো আঁচল যেন নীল রং দিয়ে একেবারে লেপ্টে থাকে। খুঁজলে পাওয়া যায় আঁচলের একটা জুতো নাই নীল রঙের। নীল একদিন আঁচলের জন্য একটা শাড়ি কিনলো। আঁচলের সামনে হাঁটু গেড়ে দুহাতে শাড়িটা বাড়িয়ে ধরলো। তারপর নীল রং নিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো। আঁচল প্রথমে খুশি হলো, নীলের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। তাই সে রাগে শাড়িটা ফেলে দিল নীলের হাত থেকে। এতে নীল রাগে আগুন। সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর আঁচল শর্ত দেয়, তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নীল বলে সে আঁচলকে ছেড়ে দিবে, তবু নীল রং ছাড়বে না। নীল আঁচলকে চ্যালেঞ্জ করে সে নীল রঙের একটা মেয়ে বিয়ে করবে। কথাটা শুনে আঁচল মজা উড়ায়। নীলকে নিয়ে মজা করায় নীলের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীল রঙের মেয়ে বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে, তাই আজ ফোন দিছিল, কিন্তু কান্নাকানি গালাগালি করে ফোন রেখে দিল। নীলের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। ছেলের কথায় নীলের বাবার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো ছিল। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দিবেন? যেখানে কোনো সুন্দরী মেয়ের সন্ধান পেতেন সেখানে ছেলেকে নিয়ে যেতেন তিনি। সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয় কিনা এই আশায়। কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন। ঘুরে ফিরে নীলের একটাই আবদার, তার বউ নীল রঙের হতেই হবে। একমাত্র ছেলে, তাও জেদি, কি আর করতেন? চুপ করে সব হজম করা ছাড়া কিছুই করার ছিল না ওনার। নীলের বাবা এ নিয়ে কারোর সাথে কথাও বলতে পারতেন না। মানুষ এসব শুনলে তাকে নিয়ে যে শুধু হাসাহাসি করবে তা নয়, পাগল বলে গণধোলাই খাওয়াবে, সেটা ওনার জানা ছিল। হঠাৎ একদিন ওনার শালা একটা সুখবর নিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে আছে। কথাটা শুনে নীলের বাবা 2 ঘন্টা অজ্ঞান ছিলেন। ওনার 60 বছরের জীবনে উনি প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। নীল, নীলের বাবা মা, নীলের বোন সবাই নীল রঙের জামা পরছে। নীলের বাবার মাথায় একটা নীল টুপি, নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা, পায়ে নীল রঙের জুতা। দেখতে সবার কাছে জোকার লাগলেও নীলের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সবাই। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে। বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ির নামও নীলমহল। বাড়ির রংটাও নীল। আহা, নীলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। হাঁ করে বাড়িটার দিকে তাকিয়ে থাকে সে, যেন এমন বাড়ি জীবনে দেখেনি। আসলে তো সে বাড়িটা দেখছে না, সে তো নীল রং দেখছে। সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই এগিয়ে নিল। সার্ভেন্টের গায়েও নীল জামা। নীল রঙের জামা পরা 2টা পিচ্চি মেয়ে এসে নীলকে ধাক্কা দিয়ে বলল, দুলা ভাই, হাঁ করে আছেন কেন? মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন। বলেই খিলখিল করে হাসতে লাগলো দুজন। নীল লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েগুলা তাকে লজ্জায় ফেলছে। ইচ্ছে করছে নীলের পানিতে এদের ছুঁড়ে ফেলতে। ঘরের ভেতরে ঢুকে নীলের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে গেছে। তার বাড়িতেও মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নাই যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়লো তারা। তাদের নাস্তা দেওয়া হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর কনেকে আনা হলো। মেয়েটিকে দেখে সে ক্রাশ খেলো। এটা তো তার স্বপ্নের নীলপরি। কনেকে দেখা মাত্রই নীলের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে গেলেন। বোন তো এক চিৎকার দিল, পুরো ঘর কাঁপিয়ে দিল। নীলের বাবা ছেলেকে ফিসফিসিয়ে বললেন, বাবারে, তোর দাদার কসম লাগে, তুই এই মেয়েকে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে।
নীল তার বাবার দিকে কঠিন চোখে তাকালেন। উনি চুপ হয়ে গেলেন। ছেলেকে ভয় পান তিনি। নীলের মা পরপর 4 গ্লাস পানি খেলেন, তবুও তৃষ্ণা মিটছে না ওনার। ভয় পেলে এমনটা হয় ওনার। নীলের বোন যে তাকে আঁকড়ে ধরছে আর ছাড়ছে না, যেন ছেড়ে দিলেই সামনে বসে থাকা নীল মেয়েটি তাকে গিলে খাবে। নীল মেয়েটিকে একদম ভূতের মতো লাগছে। সব নীলের মাঝে একটা নীল মানুষ দেখাই যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সবার নীরবতা ভেঙে নীল কথার সূত্রপাত করলো। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যেটাই হোক, আমি আপনাকে নীলা বলে ডাকবো। আমার নাম তো জন্ম থেকেই নীলা। ওকে, নীল রং পছন্দ তো? আমি তো মানুষটাই নীল। তাই তো। নীলের হাসি দেখে নীলাও হাসলো। নীলার হাসি দেখে নীলের মা তার বাবার পাঞ্জাবে খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কি ভয়ানক দৃশ্য! নীল তার বাবাকে বলল, বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি নীলাকেই বিয়ে করব, এবং আজকেই। বাবা দেখো, আজ মাত্র দেখা দেখি হলো, 2 দিন পরে বিয়ে হোক। বাবা, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করালে। ছেলের কথায় টাসকে খেলেন নীলের বাবা। কি আর করার, ওনার ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যি চলে যায়। সবাইকে বুঝিয়ে রাজি করালেন, তারপর কাজে আনা হলো। কাজে বিয়ে পড়ানো শুরু করবে, তখন নীলা বলে উঠল, আমার কিছু শর্ত আছে। বলো, তোমার সব শর্ত আমি মানতে রাজি। বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে গিয়ে এই গানের সুরে আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি শুনবো না। নীলার কথায় কিছু না ভেবেই নীল রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে হয়ে গেল। শেষে নীলাকে নিয়ে নীলের বাসায় আসে তারা। বাসায় এসে নীল ছাদে গেল। আঁচলকে একে একে অনেকগুলো ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। নীলের ইচ্ছে করছে আঁচলকে টেনে এনে দেখাতে, দেখো আমি নীল রঙের মেয়েকে বিয়ে করেছি। খুব তো মজা নিয়েছিলা, কিন্তু আঁচলের ফোন তো বন্ধ, বলবে কিভাবে? নীল আঁচলকে মেসেজ দিল, আমার বউ দেখে যেও, নীল মেয়ে বিয়ে করেছি। রাত 12টা বাজে। নীল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 11টা থেকে তার বউকে ডাকছে, কিন্তু তার বউ দরজা খুলছে না। হঠাৎ তার মনে পড়লো শর্তের কথা। সে গলা খাকারি দিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান ধরলো, নীল নীল নীলাঞ্জনা, দরজাটা খুলে দাও না। সাথে সাথেই দরজা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়েটা দরজার সামনেই দাঁড়িয়েছিল, তবুও দরজা খুলেনি। নীলের ইচ্ছে করছে নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসর রাতে স্বামীর জন্য মেয়ের অপেক্ষা করে, আর মহারানী কিনা দরজা খুলে দেন না। কিন্তু ঘর তো একেবারেই অন্ধকার, থাপ্পড় মারবে কিভাবে? নীল লাইট অন করতে সুইচ খুঁজছে। তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন চিকচিক করছে। নীল সুইচ দিল, লাইট জ্বলেনি। ড্রিম লাইট জ্বালালো, সেটা জ্বলে উঠলো। ড্রিম লাইটটা নীল রঙের। নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন। নীলের কাঁদতে ইচ্ছে করছে। মানুষ বাসর ঘরে কত রোম্যান্স করে, আর সে কিনা বাসর ঘরে কানামাছি খেলছে। নীল বলল, নীল নীল নীলাঞ্জনা। বউ তোমায় খুঁজে পাচ্ছে না, কোথায় তুমি? এই তো আমি। গম্ভীর এক কণ্ঠ শুনে সামনে তাকালো নীল। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে, তার 32 পাটি দাঁত বের করে। দাঁত আর চোখগুলো চিকচিক করছে। দেখতে একদম ডাইনি রাক্ষসী লাগছে। ভয়ে নীল এক লাফে ও মা গো বলে রুম থেকে বাইরে লাফ দিয়ে পড়লো। তার বাবা মা দৌড়ে আসলেন। ওনারা যেন আগ থেকে এটার জন্য প্রস্তুত ছিলেন। ভয়ে নীল হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। একের পর এক ঢোক গিলছে, আর ভয়ার্ত চোখে রুমের দিকে তাকাচ্ছে। নীলের বাবা বললেন, আমি আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে। বাবার কথা শুনে নীল দাঁড়িয়ে গেল। সে ভয় পেয়েছে, এটা কিছুতেই বোঝানো যাবে না। নীল তার বাবা মাকে বলল, এই আজ আমার বাসর রাত, তোমরা জানো না এখানে কি করছো? নীলের মা বললেন, আগে তুই বল, তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয়ই ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে পড়বো কেন?
আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে। আমরাও তাই খেলছি। যাও ঘুমাও গে। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় নীলে। আর মোড়া ভেঙে পিট পিট করে চোখ খুলে তাকাতেই দেখলো নীলা তার দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। দাঁতগুলা চিকচিক করছে। গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘুম থেকে উঠে এমন দৃষ্টি দেখে নীল চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল। নীলের চিৎকার বাড়ির সবার কানে গেল। নীলা দৌড়ে এসে নীলকে ধরলো। কোমরে হাত রেখে কিঞ্চিত স্বরে আর্তনাদ করে উঠল নীল। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা যে কিভাবে কাটাবে এটাই ভেবে তার কান্না পাচ্ছে। নীলা নীলকে তুলে খাটে বসিয়ে বলল, ছি, আপনি এত ভীতু। বাবা বলেছিল আমাকে বীর পুরুষের সাথে বিয়ে দিবে, কিন্তু বাবা আমাকে একই দেখে বিয়ে দিল, একটা ভীতুর সাথে বিয়ে দিল। কথায় কথায় আ করে চিৎকার করে। নীলার কথাটা নীলের আত্মসম্মানে আঘাত করলো। এই ভূত তাকে ভীতু বলে ডাকবে? এটা কিছুতেই হতে পারে না। নীল ঠিক করলো যা হবার হবে, সে আর চিৎকার দিবে না। নীলের কোমরে ব্যথা করছে, এদিকে তার ওয়াশরুমেও যেতে হবে। উঠে এক কদম এগিয়ে কোমরে ধরে বাঁকা হয়ে গেল। নীলা চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, আপনি তো দেখি দুর্বলতায় ভুগছেন। নীল সাথে সাথে কোমর ছেড়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা লাগুক, কিন্তু প্রকাশ করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীলা রুমে নেই। মনে হয় নিচে গেছে। নীল ফোন নিয়ে বারান্দায় গিয়ে আঁচলকে ফোন দিল। আঁচল ফোন রিসিভ করেই বলল, ওই কুত্তা, আমাকে ফোন দিছিস কেন? বউয়ের কাছে জায়গা পাসনি তাই না? এখন আমাকে খুঁজতেছিস? আমি জানতাম তো ঘুরে ফিরে তুই আমার কাছে আসবি। তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস। ওই, মুখ সামলে কথা বলবি, আমার বউ তুলে কথা বলবি না। আমি তো তোকে আমার বউ দেখতে দাওয়াত দিতে ফোন দিছি। জানিস আমার বউ আমাকে নীল চা খাওয়াইছে। জীবনে নীল চা খেয়েছিস? খাবি কিভাবে? জীবনে চোখে দেখছিস কিনা সন্দেহ আছে। দেখ, ফোন রাখ। আঁচল ফোন রেখে দিল। নীল নিচে আসলো। তার বোন থরথর করে কাঁপছে। নীলা সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। নীল গিয়ে বলল, কি রে, কি হয়েছে? কাঁপতেছিস কেন? নীলের বোন ভয়ার্ত চোখে তাকিয়ে চলে গেল। তার ভাবিকে দেখলেই তার ভয় লাগে। নীল এসে টেবিলে বসলো। নীলা একটা কাপ আর একটা বাটি এগিয়ে দিল। নীল হাতে নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে নীলাকে বলল, এগুলো কি? কেন? চা আর পায়েস। কি? চা? চা তো লাল হবে, বাদামি হবে, এটা তো নীল কেন? আপনি না নীল রং পছন্দ করেন? তাই বলে পায়েসটাও নীল হবে? এটা না হয় সাদা দাও। এগুলো খাবেন নাকি ভাত এনে দিব? ওকে, তাহলে ভাত এনে দাও। নীলা একটা প্লেটে করে নীল রঙের ভাত নিয়ে আসলো। নীলের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন। এসব কি বউ? কেন ভাত? নীল কেন? আমি খাবো না এসব। ওমা, এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে রান্না করলাম, আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই, বোকা পেয়েছো আমায়? নীল রঙের চাল বাবা কোথায় তুমি? নীল রঙের মানুষ থাকলে চাল থাকবে না কেন? নীলের রাগ উঠে গেল। রাগে একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণে আগুন হয়ে যায়। রাগে গিজ গিজ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। নীলার হাতে খুন্তি দেখে নীলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ার্ত চোখে নীলার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে। গলা শুকিয়ে গেছে তার। নীলা এসে ভাতের প্লেটটা নীলের সামনে ঠাস করে রাখলো। তারপর কর্কশ গলায় বলল, চুপচাপ এগুলা খাবি তুই, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তুই তুকারি করছো কেন? খাবি নাকি ডান্ডা লাগাবো? নীল কাদো কাদো হয়ে ভাত মাখাতে লাগলো। দেখেই ঘৃণা লাগছে, মুখে তুলবে কিভাবে। আজ আঁচলের কথা খুব মনে পড়ছে। আঁচলের বার্থডেতে নীল রঙের কেক নিছিল। আঁচল নীল রঙের কেন প্রশ্ন করেছিল বলে নীল কেক ফেলে চলে এসেছিল। আঁচল সেদিন বলেছিল নীল হচ্ছে বিষ রং। আসলে সত্যিই বলেছিল আঁচল, নীল বিষের রং। নীল নীলার দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, বউ, 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 আমার ডাইনি বউ, রাক্ষসী বউ, পেতনি বউ, ভূত বউ,
আমাকে মাফ করে দাও প্লিজ। নীলা চোখ বড় বড় করে অগ্নিদৃষ্টিতে তাকালো। নীল দ্রুত নাসূচক মাথা নেড়ে বলল, না না, সুন্দরী বউ, রূপসী বউ, লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। নীল নীল নীলাঞ্জনা, একবার কথা শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলছি, মানে চুপচাপ খাবি। নীল ভয়ে কেঁপে উঠল। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। ওনাদের দরজা বন্ধ, হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছেন। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল। গিলার সময় মনে হচ্ছে তার নাড়ি বুড়ি বাইরে চলে আসছে। নীলার অগ্নি চোখের দিকে তাকিয়ে গিলে ফেললো। দ্বিতীয় লোকমাটাও গিলল, কিন্তু তিনবারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে ধরে দৌড়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। বমিতে বেসিন নীলে নীল হয়ে গেল। নীল নীলাকে ডাক দিয়ে বলল, বউ, আমার পেটের ভিতরে সব নীল হয়ে গেছে। নীলা গিয়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে এনে আবার টেবিলে বসালো। নীল ভ্যা করে কেঁদে দিল। ওই চুপ, একদম কাঁদবি না। নীল অবাক চোখে তাকালো। নীলা রেগে যখন কথা বলে তখন গলাটা একদম আঁচলের মতো লাগে। এভাবে তাকিয়ে আছিস কেন? নীল বাচ্চাদের মতো কাদো ফেসে ঠোঁট উল্টে বলল, আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডও আমাকে তুই করে বলতো। আমরা প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম তো, তাই। ওই তোর কিচ্ছা শুনতে এখানে দাঁড়িয়ে আছে নাকি? খাওয়া শুরু কর। ও একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো। তুমি যা বলবা তাই করব, তবুও এগুলো খেতে বলো না প্লিজ। নীলা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, রুমে চলো। নীল যেন প্রাণ ফিরে পেল। উঠে এক দৌড়ে চলে গেল রুমে। নীলা এক বালতি পানি এনে নীলকে বলল, রুম মুছো। কি? আমি রুম মুছবো? তুমি মুছবে। যদি না মুছো তো বলে দাও। নীল বালতি হাতে নিয়ে গিয়ে রুম মুছতে লাগলো। নীলা কানে হেডফোন গুঁজে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পরে হেডফোন খুলে নীলকে বলল, ওই গান গাও তো। ওই গান গাইতে বলতেছি, কানে কথা যায় না? কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে নীল রঙের আগুন জ্বলে রইয়া রইয়া। ওই চুপ, কি গাচ্ছ এগুলা? নীলার ধমকে নীল থেমে গেল। নীলা বলল, নীল নীল নীলাঞ্জনা গান গাও। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো কানা কানা, চিকচিক ওই দাঁত, নীল নীল ওই ভাত, একদিনে জীবন হলো তেনা তেনা। নীল নীল নীলাঞ্জনা, জীবনটা ফানা ফানা। গান গেয়ে গেয়ে রুম মুছল নীল। রুম মুছার পর ওয়াশরুমে গিয়ে কমর ধুয়ে দিল। এটা নীলার আদেশ ছিল, উল্টাপাল্টা গান গাওয়ার শাস্তি। সারাদিন কেটে গেল, নীল এক ফোঁটা পানিও খেলো না। কেন যে সে আঁচলকে কথায় কথায় এটা বলতে গেছিল সে নীল মেয়েকে বিয়ে করে দেখাবে, এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। নীলের বাবা মা নীলের বোন ঘর থেকে বের হলে তিনজন একসাথে বের হয়। একজন আরেকজনকে ধরে থাকেন, যেন সুলতানা বিবিয়ানা খেলতে নামেন। রাতে নীল রুমে এসে দেখলো নীলা ঘুমিয়ে আছে। এত গাঢ় নীল নীলার গায়ের রং যে নীলার চেহারার আকার আকৃতিও আন্দাজ করা যাচ্ছে না। রাত বাড়লে মেয়েটাকে আরো ভয়ানক লাগে। নীল কাপা কাপা পায়ে এসে খাটের এক কোণায় শুয়ে পড়লো। একটু নড়লেই নীল খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাচুমাচু করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল, যেটা নীলা গায়ে দিয়ে ঘুমোচ্ছে। এটার নিচে নীল যাবে না, তার ভয় লাগছে। ভয় পেয়ে লাইটটা অফ করেনি সে। একটু পরে নীলা উঠে গিয়ে লাইট অফ করে দিল। নীল লাফ দিয়ে উঠে বসলো। ভয়ার্ত সুরে বলল, কে 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 ওখানে? কোনো জবাব নেই। নিঃশ্বাস ভারী হয়ে এলো নীলের। নীলা ড্রিম লাইটটা জ্বালালো। ভয়ানক একটা ভূত এগিয়ে আসছে নীলের দিকে। নীল এক দুই না ভেবে দৌড় দিল। দৌড়াতে গিয়ে নীলার সাথে ধাক্কা খেয়ে আবার এসে খাটে উল্টে পড়লো। নীলা নীলকে বলল, ছি, একটা পুরুষ মানুষ এত ভীতু হয়? নীল আর কিছু বলল না, তার ভয় এখনো কাটেনি। শুকনো এক ঢোক গিলে আগের জায়গায় শুয়ে পড়লো।
মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। রাত 2টা বাজে। নীল ঘুমাচ্ছে, তার দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচল। এই পাগলটাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই তো নিজের বাবা মায়ের শতবকা শুনেও নীল রং গায়ে দেওয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আঁচল নীলকে আগেই প্রপোজ করেছিল। সম্পর্কের শুরু থেকে নীল তাকে সবসময় নীল নীল নীলাঞ্জনা গান গিয়ে শোনাতো। এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না। এ নিয়ে আঁচলের ফ্রেন্ডগুলো তাকে নিয়ে অনেক মজা করেছে, তবুও নীলের এসব ছাড়াতে পারেনি সে। আঁচল যদি একবার বলতো নীল রং তার পছন্দ না, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্কে কম হলেও শতবার ব্রেকআপ হয়েছে তাদের। প্রত্যেকবারই ব্রেকআপের একটাই কারণ, সেটা হলো নীল রং। শেষের বার যখন ব্রেকআপ হয় তখন নীল বলে সে নীল রঙের মেয়ে বিয়ে করবে। আঁচল নীলকে অনেক বেশি ভালোবাসে। নীলকে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া কিছুই না। কিন্তু নীলের মাথা থেকে নীলের ভূত যে ছাড়াতে হবে, তাই এই সুযোগটা সে কাজে লাগিয়ে এক ঢিলে 2 পাখি শিকার করলো। নীলকেও পাওয়া হলো, নীলের ভূতও তাড়ানো হলো। তার বাবা মা তো নীলের ছবি দেখে পছন্দ করে ফেলেছেন। করবেন না কেন? নীল যে মানুষটাই এমন, দেখলে চোখে নেশা ধরে যায়। নীলের কপালে চুমু খেলো আঁচল। নীলের সিল্কি চুলগুলায় হাত বুলিয়ে দিল আঁচল। সরু নাক, মুখের খোঁচা খোঁচা দাড়ি, ঘন জোরব্রো, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তিল, যা গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে। আঁচলের খুব লোভ হলো ঠোঁটজোড়া একবার নিজের দখলে নিতে, কিন্তু না, জেগে যাবে নীল। কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেওয়া যায়। আঁচল ঝুঁকে একটা চুমু খেলো। নীল কিঞ্চিত নড়ে উঠলো। নীলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ইস, কত কিউট! তারপর যখন ভয় পায় তখন আরো কিউট লাগে। নীলের শার্টের 2টো বোতাম খুলে তার উন্মুক্ত বুকে চুমু খায় আঁচল। পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে উঠলো। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি কাছে পাওয়ার তৃষ্ণা বলে? ভাবতেই আঁচলের চোখে মুখে লজ্জা ফুটে উঠলো। লজ্জায় মুখ লুকাতে নীলের বুকে শুয়ে পড়লো আঁচল। ইস, নীল জেগে থাকলে কতটা লজ্জা পেতে হতো তাকে। নীল সারাদিন কিছু খায়নি বলে খারাপ লাগছে আঁচলের, কিন্তু এই পাগলের মাথা থেকে যে নীল রঙের ভূত তাড়াতে হবে, তারপর না হয় ভালোবাসা দেখাবে, আর তখনই সে তার পরিচয় দিবে। নীলের বিয়ের 15 দিন চলছে, এতেই তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল আর নীল। মাঝে মাঝে নীলের মনে হয় নীলা তার উপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে, যে মানুষটা সম্পূর্ণ নীল ভূত, তার মাথায় তো নীল রঙের পাগলামো থাকবে। নীল রঙের খাবার থেকে বাঁচতে নীলার সব আদেশ মানতে হয় নীলকে, আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয়। আজকাল নীল আঁচলের কষ্টটা অনুভব করতে পারে। সারাদিন আঁচলের পাশে এই গান গেয়ে ঘ্যান ঘ্যান করতো। আঁচল বিরক্ত হতে বলে কতই না ঝগড়া করতো। এখন বুঝতে পারে সবসময় এক গান হোক বা যাই হোক শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তবে এই নীল ভূতের মনে হয় বিরক্ত বলে কিছু নেই। নীল তো শুধু বিরক্ত না, নীল শব্দটার প্রতি তার একটা তিক্ততা জন্মে গিয়েছে। কেউ তাকে নীল বলে ডাকলে সে ভয় পেয়ে যায়। তার কাছে মনে হয় নীল বলে ডাকছে মানে তাকে নিয়ে মজা উড়াচ্ছে। রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয় আর সে বলে এই নীল শোন, তখন তার মেজাজ সপ্ত আকাশে চড়ে যায় আর শুরু হয় মারামারি। এক কথায় নীল এখন নীল শব্দটাকে ঘৃণা করে। নীল পেঁয়াজ কাটছে আর কাটছে, তার নীল রঙের ভূত বসে বসে আপেল খাচ্ছে। নীলের ইচ্ছে করছে গলাটা মাথা থেকে আলাদা করে দিতে। নীলা নীলকে তর্জনী আঙ্গুলের ইশারায় ডাকলো। নীল নাইফ রেখে চোখ মুছে মুছে এসে হাত সামনে এঁটে মাথা নিচু করে দাঁড়ালো। মনে মনে দোয়া করছে গান গাইতে যেন না বলে। নীলা একটা আঙ্গুর নিয়ে নীলকে বলল, হ্যাঁ করো। নীল হাঁ করে খেয়ে নিল। নীলা বলল, এবার এটা খেতে খেতে আমাকে কিছু একটার সাথে তুলনা করে প্রশংসা করো। বুঝিনি। এই যেমন ধরো, তুমি ফুলের মতো সুন্দর, তুমি হীরার চেয়েও চকচকা, এইরকম কিছু বলো। নীল একটু ভাবলো, তারপর বলল, তুমি আকাশের থেকেও নীল, আমাদের টয়লেটের কোমরের থেকেও নীল। আমাকে কমরের সাথে তুলনা করলেই আমাকে দেখতে তোর কাছে কমরের মতো লাগে? নীল শুকনো একটা ঢোক গিলে বলল, তুমি কোমর হবো কেন? তুমি তো ইলিশ মাছ, তুমি জাতীয় মাছ, খেতে মজা কিন্তু অনেক কাটা। কি? তুই আমাকে এটা বললি? শেষমেশ আমাকে মাছের সাথে তুলনা করলি? ওই, তুই কোনোদিন আমাকে খাইছিলি? নীল দ্রুত কয়েকবার নাসূচক মাথা নেড়ে বলল, না না, মুখ দিয়ে বেরিয়ে গেছে। মুখ দিয়ে বেরিয়ে গেছে?
আজ তোকে আমি নীল ভাত খাওয়াবো। না না প্লিজ, তুমি যা বলবা তাই করব। তুই শুধু ভাত না, এখন থেকে সব নীল খাবি। বউ, বউ রে প্লিজ বউ, পাশা হয় না। এইভাবে বলে কোনো লাভ নাই, যা রুমে যা। বউ প্লিজ। তুই যাবি নাকি খুন্তি লাগাবো? নীল আর দাঁড়ালো না, কাঁদো কাঁদো মুখ করে চলে গেল রুমে। কিছুক্ষণ পরে তার বউ তাকে এনে এক প্লেট ভাত দিয়ে গেল, সাথে ডিম ভাজি। আহ, ডিম ভাজার গ্রানে ইচ্ছে করছে এখনই খেতে, কিন্তু ভাত দেখে তো ইচ্ছেগুলো অসহায় হয়ে তাকে ফেলে উড়ে যাচ্ছে। নীল প্লেট হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। নীলের বাবা মা আসলেন। নীলের মা বললেন, বাবা নীল। নীল খেপে গেল, হুঙ্কার দিয়ে বলল, নীল বলে ডাকো কেন? তোকে নীল ডাকবো না তো কাকে ডাকবো? আমি কি জানি কাকে ডাকবা, জাস্ট আমাকে নীল ডাকবা না। আর আমার নাম নীল রাখছে কে? আমি না, তোর বাবা রাখছে। নীল রাগে লোকে তার বাবার দিকে তাকালো। নীলের বাবা ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা নীল? উফ, আমাকে কিছু বলতে হলে একদম এই নাম ব্যবহার করবা না। আর নীল কি নাম রাখছো? হ্যাঁ, আর নাম নাই? লাল, হলুদ, বেগুনি, সবুজ, টিয়া কত রঙই তো আছে, নীল রাখলা কেন? আরে কালাও তো রাখতে পারতা, লোকে সুন্দর করে ডাক দিত কালা ভাই। কিন্তু তুই তো সাদা হয়েছিলি বাবা। তো নীল রাখলা কেন? আমি কি নীল হয়েছিলাম? সাদা রাখলে কি হতো? হ্যাঁ, নীলের বাবা মা আর কিছু না বলে নীলের রুম থেকে বেরিয়ে চলে গেল। বাসায় একটা নীল রঙের ভূত দেখতে দেখতে ভয়ে মরে যাচ্ছেন। নীলের বাবা মা কিছুদিনের জন্য বাইরে কোথাও যেতে চান। নীলের বোন নীরা ছাদে দোলনায় বসে বসে বই পড়ছে। তার পোষা বিড়াল একটু পর পর এসে তার কোলে উঠছে, এদিকে দৌড়াচ্ছে তো ওইদিকে দৌড়াচ্ছে। বিড়ালটা সাদা রঙের। নীরার সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই বিড়াল। বিড়ালটার নাম রেখেছে ক্যাডবেরি। নীরা যখন কোলে নেবে না তখন তার পিছু পিছু হাঁটবে। শুধু নীরা নয়, তার ঘরের সব মানুষের কোলে উঠতে পছন্দ করে ক্যাডবেরি। নীরার মনোযোগ বইয়ের দিকে। বিড়ালটা নেমে চলে গেল, তার খেয়াল নেই। আঁচল রান্না শেষ করে এসে বসেছে মাত্র। নীল এখনো প্লেট সামনে রেখে বসে আছে। ডিম খেয়ে ফেলেছে, ভাত ছাড়াই। নীলার মনে মনে হাসি পাচ্ছে। আসলে সে নীলকে কিচেন থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। আর 5 দিন পরে নীলের বার্থডে, তখন সে নীলকে অনেক বড় সারপ্রাইজ দেবে। ভেবেই আনন্দ লাগে আঁচলের। যখন নীল জানবে সে আঁচল, তখন কেমন রিয়েক্ট করবে। একটা সাদা বিড়াল এসে দৌড়ে ঘরে ঢুকলো। আঁচল প্রথমে কিঞ্চিত ভয় পেয়ে যায়, লাফ দিয়ে খাটে পা তুলে। বিড়াল এসে নীলের কোলে ওঠে। আঁচল বলল, এটা কার বিড়াল? নীলের মনে হলো আঁচল ভয় পেয়েছে, তার মানে বিড়াল দেখে এখন থেকে আঁচলের থেকে বাঁচা যাবে। নীলের মাথায় শয়তানি বুদ্ধি আসতেই বলল, এটা আমার বিড়াল, জানো, এটা আমার খুব প্রিয় বিড়াল। কই, আগে তো কখনো দেখিনি। কিভাবে দেখবে, ওর তো আলাদা একটা ঘর আছে। ও আচ্ছা। বিড়ালটা নীলের কোল থেকে নেমে বেরিয়ে গেল। একটু পর আঁচলও বেরিয়ে গেল। নীলের বউ বিড়াল ভয় পায়, ভাবতেই তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। এখন থেকে সে বিড়াল দেখিয়ে ভয় দেখাবে। খুশিতে নীল কলার নাড়াতে নাড়াতে বলল, নীলকে ভয় দেখানো, নীলকে ধমক দেওয়া? নীল একাই 100 হতে পারলো না তো কি হয়েছে? নীলের একটা বিড়াল আছে। নীরা বই বন্ধ করে পায়ে জুতা পরতে যাবে, তখন দেখলো নীল রঙের একটা বিড়াল তার দিকে দৌড়ে আসছে। নীরা আহা বলে চিৎকার দিয়ে জুতা বই সব ফেলে দৌড় দিল। নীরা ছাদের চারদিকে দৌড়াচ্ছে, বিড়াল তার পিছু পিছু দৌড়াচ্ছে। নীরার চিৎকার শুনে তার বাবা মা সবাই আসলেন ছাদে। নীরা সিঁড়ির দিকে দৌড় দিল, বিড়ালও সেদিকে দৌড় দিল। সিঁড়ির ওখানে নীলের বাবা মা ছিলেন, তারাও দৌড় দিলেন। ওনারা আগে আগে, বিড়াল পিছে পিছে দৌড়াচ্ছে। নীলের বাবা লুঙ্গি পায়ের সাথে আটকে গিট খুলে গেল। গেঞ্জি দাঁতে কামড়ে লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়াচ্ছেন। মোটা পেটটা নড়ে নড়ে উঠছে। দৌড়াতে দৌড়াতে উপর থেকে নিচে চলে আসলেন। বিড়াল নীরার দিকে দৌড়াচ্ছে। সে তার বিড়ালটা চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে। যতই ক্যাডবেরি ডাকছে বিড়াল ততই তার দিকে যাচ্ছে। মা মেয়ে বাপ মিলে ঘরের এক কোণা থেকে আরেক কোণায় দৌড়ে যাচ্ছেন। নীল ঘর থেকে বের হয়ে দেখলো এই কাণ্ড। কিসের জন্য দৌড়াচ্ছেন জিজ্ঞেস করার আগেই নীলের চোখে পড়লো বিড়ালটা। নীল নিচে আসলো। সে নিচে আসতেই তার দিকে এগিয়ে গেলেন তার বাবা মা বোন। পিছু পিছু দৌড় আসলো বিড়ালও। রাগান্বিত বিড়ালের রাগে শরীরের পশম দাঁড়িয়ে আছে। নীল বিড়াল দেখতে কত ভয়ানক লাগছে। বিড়ালটা ভয়ানক এক অদ্ভুত সুরে বলল, মিয়াও।
সাথে সাথে নীল লাফ দিয়ে উঠে ভূত বলে দৌড় দিল। একটা সোফার পেছনে লুকিয়ে আছে নীলের বাবা, মা, বোন আর সে। নীলের বাবা হাঁপাচ্ছেন আর তার মা তো এক নাগাড়ে দোয়া পড়ে যাচ্ছেন। নীরা ফ্যাস ফ্যাস করে কান্না করছে। নীল দুহাত জড়ো করে ভয়ে কাঁপছে। এদের এমন কাণ্ড দেখে আঁচল রুমের দরজা লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। তার হাসির শব্দে দেয়ালে লেগে ভয়ানক প্রতিধ্বনি হচ্ছে। চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না। নীলের বাবা লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়লেই তার পেট ফেটে হাসি আসছে। আঁচলের হাসির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে এ কোনো ভূত হাসছে। নীলের বাবা বললেন, এই নীল, বৌমাকে ডাক দে। নীল খেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো, ওই মেয়েটা তো বিড়ালের রূপ ধারণ করছে। নীরা কেঁদে কেঁদে বলল, ক্যাডবেরি রে, ওই ক্যাডবেরি, তুই কোথায় গেলি রে? ক্যাডবেরি নীরার কথা শেষ হতে না হতেই মেও বলে বিড়াল এসে ঝাঁপিয়ে পড়লো তাদের উপর, সবাই একসাথে। ওরে ওরে বাবা বাবা রে! বলেই যে যেভাবে পারে সেভাবে দৌড় দিল। নীল আগে আগে দৌড়াচ্ছে, নীলের পিছু পিছু সবাই। নীল গিয়ে তার রুমে ঢুকে দেখলো আঁচল দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখলো বিড়াল আছে কিনা। বিড়াল দৌড়ে আসছে। নীল আঁচলের পিছনে গিয়ে দাঁড়ালো। নীলের বাবা, মা, বোন সবাই এসে আঁচলের পিছনে গেল। নীলের মা দোয়া ইউনুস পড়ছেন। বিড়াল এসে আঁচলের সামনে দাঁড়ালো। যেহেতু এটা পোষা বিড়াল আর আঁচল তাকে একটু আগে ধরে রঙে রাঙানোর জন্য অত্যাচার চালিয়েছে, তাই আঁচলকে দেখে সে উল্টো পথে দৌড় দিল। আঁচল পিছন ঘুরে তাকালো। সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আঁচল বলল, ছি ছি ছি, আমার শ্বশুর বাড়ির মানুষ এত ভীতু! সামান্য একটা বিড়াল দেখে দৌড়ায়, আর আমার স্বামী, সেও কিনা পুরুষ মানুষ হয়েও কোনো সাহস নেই। বলে আঁচল রুম থেকে বেরিয়ে যায়। আঁচল যাওয়ার পরে সবাই যে যার রুমে চলে গেল। সারাদিন আর কেউ রুম থেকে বের হলো না। রাতে আঁচল সবার রুমে গিয়ে খাবার দিয়ে আসলো। আঁচলের মনে হলো সে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বিড়াল ধরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল নিয়ে মুছে দিয়ে সেটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় রাত 1:30 বাজে। ফোনের ভাইব্রেশনের কাঁপানো শব্দে ঘুম ভেঙে গেল আঁচলের। ফোন হাতে নিয়ে দেখলো নীল কল দিচ্ছে। পাশ ফিরে তাকালো আঁচল, নীল বিছানায় নেই। ফোন হাতে নিয়ে বারান্দায় উকি দিল, কারো ছায়া দেখা যাচ্ছে। আঁচল ফোন কেটে দিল। ফোন কাটার পর মেসেজ আসলো, তোমায় খুব মনে পড়ছে। আঁচল মৃদু হাসলো। নীল যে এখনো তাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ল। আর মাত্রই তো 5 দিন, তারপর তারা আবার আগের মতো এক হয়ে যাবে। তখন না হয় ভালোবাসাবাসি হবে। সকালে ঘুম থেকে উঠতে আঁচলে একটু দেরি হলো। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়েই সে থমকে গেল। একজন হুজুর ধোয়া উড়ানো বাটি হাতে নিয়ে ঘরের চারদিকে ঘুরছেন আর বিড়বিড় করে কিসব করছেন। আঁচলের যে কি পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বুঝাতে পারবে না। লোকটাকে দেখেই লাগছে সে একটা ভণ্ড, আর তার ভীতু স্বামীর বাড়ির লোক কিনা এই ভণ্ডকে আনছে ভূত তাড়াতে। আঁচল রাগে চোখে হুজুরের দিকে তাকিয়ে থাকলো। খুব মনোযোগ দিয়ে হুজুর ওনার মন্ত্র পড়ছেন আর ঘরের চারদিকে ঘুরছেন। হঠাৎ হুজুরের চোখ গেল আঁচলের দিকে। নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোমর সমান চুলগুলা খোলা। চুলগুলা কেমন ভয়ানক লাগছে। হুজুর হাতের বাটি ফেলে ওরে বাবারে ভূত নেমে এসেছে বলে দৌড় দিলেন দরজার দিকে। নীলের বাবা, মা, নীরা, নীল তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারাও হুজুরের পিছু পিছু দৌড় দিল। দরজায় ঢোকার পথে গিয়ে কে কার আগে বের হবে এ নিয়ে সবাই ধাক্কাধাক্কি লেগে গেল। এসব দেখে আঁচল উচ্চ স্বরে হা হা করে হেসে উঠল, যা সবার ভয় দ্বিগুণ পরিমাণে বেরিয়ে দিল। ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেলেন। হুজুরের উপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে, লুঙ্গির গিট খুলে গেছে। তিনি উঠে এক হাতে জুতা, অন্য হাতে কোমরে লুঙ্গি চেপে দৌড় দিলেন। পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল। এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে। তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো। ওদের দেখা দেখি ওই বাসার সবাই বেরিয়ে আসলো। হুজুরের লুঙ্গি পেঁচানোর জন্য জুতা হাত থেকে রাখলেন। আঁচল ছাদে উঠছিল ওদের কাণ্ড দেখার জন্য। হুজুরের চোখে পড়ে গেল। আঁচলকে দেখে হুজুর লুঙ্গি ছেড়ে দৌড়। ওনার দৌড় দেখে নীলারাও দৌড়। এদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল। লুঙ্গি না থাকায় পাঞ্জাবির 2 দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর, আর ওনার পিছে পিছে সবাই। একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছে। তারা এসে হুজুরকে ধরে এলো পাথারি মারতে লাগলো।
পরিস্থিতি বিগড়ে গেছে দেখে নীলের বাবা পিছন করে দৌড় দিলেন। যারা তাদের পিছু পিছু দৌড়াচ্ছিল তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, এই এতক্ষণ সবাই দৌড়ালাম কেন? আরেকটা লোক বলল, কি জানি, আমিও তো জানি না কেন দৌড়ালাম। আজ আঁচলের ভিতর ডিমের জন্মদিন, মানে তার স্বামী নীলের জন্মদিন। নীলের বাবা মা বোন তো 3 দিন ধরে ঘর থেকেই বের হননি। নীলের মা সারাদিন তসবি হাতে নিয়ে তসবি পড়েন। নীরা তো এখন আমলদার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আঁচল কাল সারাদিন বসে বসে লিস্ট করেছে কি কি লাগবে না লাগবে। যেহেতু সে নীলকে সারপ্রাইজ দেবে তাই বাজারটা সে করবে। আর নীল বাইরে বের হবে বলেও তার মনে হয় না। একটু আগে আঁচলের 3টা কাজিন এসেছেন। 3জনই আঁচলের সমবয়সী। সবাই গেস্ট রুমে আছেন। তাদের এখনো কেউ দেখেনি। দেখবে কিভাবে, সবাই তো রুম থেকেই বের হচ্ছে না। বিকালের দিকে নীলের বাবা মা নীরা নীল সবাই যে যার রুমে ঘুমাচ্ছে। আঁচল এই ফাঁকে বাজারে চলে গেল। যেহেতু সে নীল রঙে লেপ্টে আছে তাই বোরখা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে গেল। আঁচলের কাজিনরা গেস্ট রুমে টিভি দেখছেন। একজন বলে উঠলো, এই চল না হরর মুভি দেখি। তার কথায় সবাই রাজি হলো। মুভি দেখা শুরু করলো সবাই। একজন টিভির ভলিউম বাড়িয়ে দিল। হরর মুভি দেখে ভয় না পেলে কি চলে? নায়িকা বের হতেই সবাই খুব জোরে চিৎকার করে উঠল। হঠাৎ এমন চিৎকারে নীলদের বাসার সবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সবাই দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই সিঁড়ির কাছে এসে একজন আরেকজনকে জাপটে ধরে থরথর করে কাঁপতে লাগলো। অনেকক্ষণ কোনো শব্দ শোনা যায়নি দেখে কিছুটা ভয় কেটে গেল সবার। নীলের বাবার খুব চাপ দিছে তাই তিনি ওয়াশরুমে গেলেন। কোমরে বসা মাত্রই ভূতের অদ্ভুত এক চিৎকার শোনা গেল। সাথে সাথে উঠে তিনি হাফ প্যান্ট টানতে টানতে বেরিয়ে আসলেন। নীল তার মা বোনকে ফেলে তার বাবার রুমের দিকে দৌড়ে গেল। নীলের মা লুঙ্গি ধরার মতো এক হাতে শাড়ি ধরে এক হাতে নীরাকে ধরে দৌড়াতে দৌড়াতে দোয়া পড়তে লাগলেন। সবাই গিয়ে নীলের বাবা মায়ের খাটের নিচে ঢুকলো। নীলের বাবা ঢুকতে পারছেন না, সবাই টেনে ঢুকালো। একের পর এক ভূতের চিৎকার ভেসে আসছে। নীলের মা ভয়ের চোটে ভুলভাল দোয়া পড়ছেন। নীলের বাবা পেটে হাত দিয়ে কাচুমাচু করছেন। ওনার বায়ু চাপ পাচ্ছে। একটু পরে ঠাস করে পাদ মারলেন। সবাই নাক ছিটকে তাকালো। উনি মুখটা এমন করে রাখছেন যেন উনি অনেক কষ্টের মাঝে আছেন। কিছুক্ষণ পরে খাটের নিচে থাকা অসম্ভব হয়ে গেল। নীলের বাবার বায়ুত্যাগের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসছে। নীল নাকে ধরে তার মাকে বলল, আম্মু, এই বেটাকে বের করে দাও তো। না না, আর মারবো না। মারবেন না বলা মাত্রই ওনার আরেকটা পেল। অনেক কষ্টে চেপে রাখলেন। কিছুক্ষণ পরে আবার আসলো। নীলের বাবা পা আটকাতে মুচড়াচ্ছেন। দাঁতে দাঁত চেপে জোর করে আটকাতে চাইছেন কিন্তু পারলেন না। এবারেরটা আরো শব্দ করে বের হলো। নীল আর নীরা নাক চেপে খাটের নিচ থেকে বেরিয়ে আসলো। নীলের মাও আর বসে থাকতে পারলেন না, তিনিও বেরিয়ে আসলেন। কেউ রুম থেকে বের হলো না, সবাই রুমের ভিতর থাকলো। নীলের বাবা খাটের নিচ থেকে মাথা বের করলেন। অনেকখানি বের হয়ে আর বের হতে পারলেন না। নীলকে ডাক দিয়ে বললেন, বাবা নীল, একটা টান দে। এখন বের হবা কেন ওখান থেকে? বাবা বের কর প্লিজ, আর একটাও মারিনি, বিশ্বাস কর। নীল তার বাবাকে টেনে বের করলো। উনি বের হয়ে বসলেন মাত্র একসাথে অনেকগুলো মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে আসলো। নীলের মা খাটে উঠে বসেছিলেন মাত্র। চিৎকার শুনে লাহাওলা 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 বলে খাটের নিচে ঢুকতে লাগলেন। নীরা নীলও আবার খাটের নিচে ঢুকে পড়লো, কিন্তু নীলের বাবা ঢুকতে পারছেন না। নীলকে টান দিতে বললেন, নীল টান দিল না। নীলের বাবা কাতর সুরে বললেন, বাবা আর মারবো না, একটা টান দে। নীল টান দিল না। উনি এভাবেই থাকলেন, অর্ধেক খাটের ভেতর অর্ধেক বাইরে। ভূতের হুঙ্কার শোনা যাচ্ছে। এক ভারী গলায় ফ্যাস ফ্যাস করে কেউ বলছে, আমি 4000 বছরের পুরনো আত্মা, আমার থেকে বাঁচা সহজ নয়। নীলের মা কাঁপতে কাঁপতে শুধু পড়ছেন, ইন্নি কুন্তুম ইন্নি কুন্তুম ইন্নি কুন্তুম। ভয়ে উনি শব্দ ভুলে গেছেন। অনেকক্ষণ পর শব্দগুলো আর শোনা যাচ্ছে না। সবাই আস্তে আস্তে বের হলো। নীলের বাবা আগে ওয়াশরুমে গেলেন। উনি ওয়াশরুম থেকে আসার পরে সবাই একসাথে রুম থেকে বের হলেন। নীলের মা তাসবিহ হাতে নিয়ে কিচেনে গেলেন। নীরা ডাইনিং টেবিলে পানি খেতে গেল। নীলের বাবাও এসে টেবিলে বসলেন। নীল ভয়ে ভয়ে নিজের রুমে গেল। কালো বোরকা পরা আঁচলকে দেখে ওরে বাবা রে বলে উল্টা পথে দৌড় দিল। নীল দৌড়ে এসে নিচে নামছে দেখে নীরা আর তার বাবা সবকিছু ফেলে ছুড়ে সদর দরজার দিকে দৌড় দিলেন।
নীলের মা কিচেন থেকে ওদের দৌড় দেখে হাতের খুন্তি নিয়েই তিনিও দৌড়ে বেরিয়ে আসলেন। নীল আর নীরা একটা পিলারের আড়ালে লুকালো। নীলের বাবা মা দৌড়ে এসে ছেলে মেয়ের পিছনে লুকালেন। নীলের মায়ের হাতের গরম খুন্তি নীলের পিঠে লাগলো। নীল লাফ দিয়ে উঠতেই তার মায়ের হাতের খুন্তি গিয়ে পড়লো তার বাবার উপর। উনি আহ বলে লাফ দিয়ে উঠলেন। নীল আর তার বাবা দিল দৌড় পুকুরের দিকে। নীলের মা নীরাকে টেনে দৌড়ে নীলদের পিছু পিছু গেলেন। সাথে ওনার দোয়া তো আছেই। আঁচল এবার প্রচন্ড রেগে গেল নীলের উপর। এই ভীতুটাকে সে এত ভালোবাসে ভাবতেই তার রাগ উঠছে। ছাদে উঠে গিয়ে দেখলো নীলরা পুকুর পাড়ে কাচুমাচু হয়ে বসে আছে। আঁচল রুমে এসে তাদের রুমটা খুব সুন্দর করে সাজালো। আঁচলের বোনরা সবাই তাকে হেল্প করলো। 11টা বাজে। আঁচল টর্চ লাইট হাতে পুকুর পাড়ে গেল ভিতর দলদের আনতে, কিন্তু তাকে দেখা মাত্রই নীলরা সবাই অন্যদিকে দৌড় দিল। বাড়ির ডান পাশে ঘুরে এসে বাড়িতে ঢুকলো সবাই। আঁচল কপাল চাপড়ালো। সে এলো ঘরে নিতে, আর সবাই তাকে দেখে উল্টা পথে দৌড়ে গিয়ে ঘরে ঢুকলো। আঁচল চলে গেল তার বাবা মাকে আনতে। বাসায় এসে নীল ও তার বাবা মা বোন সবাই অবাক হয়ে চারদিকে তাকালো। কত সুন্দর করে চারদিক সাজানো হয়েছে। রুমের ডান দিকে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে ভিতর ডিম। অনেকগুলো রং বেরঙের বেলুন দেয়ালে বাঁধানো। কেউ জানে না কি হচ্ছে এখানে। নীলের মা মনে মনে ভয় পাচ্ছেন, এগুলা জিন ভূতের কাজ কিনা ভেবে। অনেকক্ষণ পরে দরজা খোলার শব্দে সবাই সদর দরজার দিকে তাকালো। দরজা একটু একটু করে পুরোটা খুলতে চোখে ভেসে উঠলো আঁচলের মুখ। এক পা করে এসে আঁচল ঘরে ঢুকলো। দুধে আলতা গায়ে নীল রঙের একটা শাড়ি, লম্বা চুলগুলো খোলা, 2 হাত ভরে নীল চুড়ি। দেখতে একদম পরি লাগছে। নীলের চোখে মুগ্ধতা নেমে আসলো। আঁচলের মায়াবী চোখ দুটি তার দিকে তাকিয়ে আছে। নীল আঁচলের পা থেকে মাথা পর্যন্ত তাকালো। এই শাড়িটা আঁচলকে সে ওই দিন দিয়েছিল যেদিন তাদের ব্রেকআপ হয়। আঁচল নীলের সামনে এসে দাঁড়ালো। নীলের বাবা মা নীরা সবাই আঁচলের দিকে তাকিয়ে আছেন। ওনারা তাকে চিনতে পারছেন না। দেয়ালের ঘড়িতে 12টার ঘন্টা বাজলো। আঁচল নীলকে বলল, হ্যাপি বার্থডে আমার ভিতর স্বামী। আঁচলের কথায় সবার কপালে ভাঁজ পড়লো। নীল বলল, স্বামী মানে? নীল নীল নীলাঞ্জনা, নীল রঙের ভূত, নীল মেয়েকে বিয়ে করার ভূত আশা করি মাথা থেকে চলে গেছে। নীল এখনো হা হয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। আঁচল বলল, বুঝুনি? নীল না সূচক মাথা নাড়ায়। আঁচল ডাক দিল তার বাবা মাকে। আঁচলের বাবা মা আসতে সবাই 440 ভোল্টের শক খেল। নীল আঁচলকে বলল, এরা তো আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমার বাবা মা তো তোমার শ্বশুর শাশুড়ি হবে। কিন্তু এরা তো নীলার বাবা। আমি তো সেই নীল নীলা। কি? নীলের বাবা মা নীল সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। নীল অবাক হয়ে আঁচলের দিকে তাকালো। তুমি এত কিছু করেছো? আমি কিছুই করিনি, আমি শুধু তোমার মাথা থেকে নীল রঙের ভূত ছাড়াতে চাইছিলাম। কিন্তু তোমার যে উল্টো ভূতে ধরবেন আমি কি জানতাম নাকি? নীল ধপ করে সোফায় বসে পড়লো। প্রচন্ড রকমের শক খেয়েছে সে। এতদিন তাহলে শুধু শুধু দৌড়ের উপর ছিল। নীলের বাবা বললেন, তার মানে আমাদের বাড়িতে কোনো ভূত টুত নাই? না। দেখেছেন, আমি আগেই বলেছিলাম ভূত বলতে কিছু নেই। তুমি এটা কখন বললে আম্মু? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, তুমি নীল হয়েছিলে কিভাবে? রং লাগিয়ে। তার মানে তুমি এতদিন গোসল করো নাই? অবশ্যই করেছি। তাহলে রং ছোটেনি কেন? বোকা বানাও আমায়। নীলকে বোকা বানাও। একটা বিড়াল দেখে যে পুরুষ দৌড়ায় তার এভাবে ভাব দেখানো মানায় না। তুমি পুরুষ তো? আমার না সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি এত ভীতু কেন বলো তো? কোথায় তুমি সবাইকে সাহস দিবে, উল্টো তুমি সবার পিছু পিছু দৌড়াও। নীল মাথা নিচু করে ফেললো। আঁচল নীলের বাবা মাকে সালাম করলো। তারপর সবাইকে বলল, আপনারা সবাই আমার জন্য অনেক ভয়ে ছিলেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা শুধু শুধু ভয় পাচ্ছিলেন। আমি আপনাদের কখনো ভয় দেখাতে চাইনি। আমি যা করেছি নীলের পাগলামি দূর করতেই করেছি। প্লিজ আপনারা সবাই আমাকে মাফ করে দিন। নীলের মা আঁচলকে জড়িয়ে ধরে আদরে গলায় বললেন, মাশাআল্লাহ, আমার বৌমাটা দেখি অনেক মিষ্টি। আঁচল মৃদু হাসলো। তারপর নীলের হাত ধরে কেকের সামনে গিয়ে দাঁড়ালো।
নীলের কাজিনরা নীলের পরিবারের সবাই এসে দাঁড়ালেন। নীল কেক কাটলো। প্রথমে আঁচলের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো। নীল কেক ফেলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। নীলের বাবা মা মীরা তারাও নীলের পিছন পিছন দৌড়। নীলের মা দৌড়াতে দৌড়াতে দোয়া পড়ছেন। এদিকে আচমকা এমন দৌড় দেখে আঁচলের বাবা মা বোকার মতো তাকিয়ে থাকেন, আর তার কাজিনরা হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খায়।